বাদশা, এখনো তুমি আমাকে ভালোবেসে উঠতে পারলে না, তাই না? ভালোবাসার স্পর্ধা যে আমার হারিয়ে গেছে কাজল। যখনই আমি তোমার পাশে দাঁড়াতে গিয়েছি তখনই নিজেকে বড় ছোট মনে হচ্ছে। না গো না, তুমি কোনো অংশে আমার চেয়ে ছোট নও। তুমি যে অনেক বড় মাপের মানুষ গো। যোগ্যতার বিচারে আমি যে তোমার চেয়ে অনেক ছোট কাজল। না গো, যোগ্যতার বিচারে কোনো ছোট বড় কেউ হয় না। তুমি যে আমার থেকে কোনো অংশেই কম নও কাজল। হ্যাঁ গো হ্যাঁ, আমি অন্ধ হলেও না তোমায় স্পর্শ করে বুঝতে পারি তোমার মনটা একেবারে ছোট্ট সরল, আর ওই হৃদয়টা তোমার ওই আকাশের মতো উদার। কিন্তু তোমার ওই আকাশের মাঝে আমি কতটাই বা জোনাকি জ্বালাতে পারবো আমি যে জানি না গো। তুমি জোনাকি নও কাজল, তুমি আমার আধার আকাশের মাঝে শুভ চন্দ্রিমা। শুভ চন্দ্রিমা? হ্যাঁ গো হ্যাঁ। শুভ চন্দ্রিমা হয়ে আমি না আজ আমরা দুজনে মিলে একটা গান গাইব। কি? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। সুখের কথা মনের কথা সুখের কথা মনের কথা কথা কিছু কিছু বুঝতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না, মুখে বলা যায় না। বাদশা, বাদশা, জানো তো আমি একটা কথা তোমাকে আজকে বলতে চাই, তুমি কিছু মনে করবে না তো? বলো। কি বলতে চাও বলো। আচ্ছা, কখনো যদি আমার ওই বিতুলদার কথা ভেবে চোখে জল আসে, তাহলে কিন্তু তুমি কিছু ভেবো না বাদশা। দেখবে আমি না সব ওর কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবো বাদশা, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একটা কাজ করা যায় না কাজল? কি? যে তুল্য মানুষটা সর্বদাই তোমাকে গ্রহণ করার জন্য প্রস্তুত, তাকে আমি যদি তাকে তোমার হাতে তুলে দিই। না গো না, এ কথা তুমি বলো না। ওই সরল নিষ্পাপ ভদ্রলোককে আমি যে ঠকাতে পারবো না গো, আমি যে তাকে ঠকাতে পারবো না। দেখো না, দেখো আমি তোমাকে কথা দিচ্ছি গো, আবার কথা দিচ্ছি, আমি তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি ভুলে গেলেও আমি কখনো ভুলতে পারবো না কাজল। যে দেবতুল্য মানুষটা সর্বদাই তোমাকে গ্রহণ করার জন্য প্রস্তুত, তার উদ্দেশ্যে আমি জানাই আমার কৃতজ্ঞতার কোটি কোটি প্রণাম। তার আগে তোর নামটা আমি দুনিয়া থেকে মুছে দেবো বাদশাহ। কে বুলেট? তুই এখানে শালা শেঠজির সঙ্গে বেইমানি করে তুই এটো মালটাকে নিয়ে ফুর্তি করছিস। তোর বিয়ের ফুটসজ্জাটা আমি করব। ভালো চাষ তো এখান থেকে পালিয়ে যা। ওই বাচ্চার মনে যদি একবার রক্তের নেশা লেগে যায়, ভগবানও তোকে বাঁচাতে পারবে না। তার আগে তোকে আমি শেষ করে দেবো। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও তোমরা। আরে চোখে খবরদার। জানোয়ার, তোরা আমাকে উন্মাদ করেছিলিস, আমার একমাত্র বোনের ইজ্জত তুই নিয়েছিলিস। কি করছো দাদা? কি করছো? ওকে ছেড়ে দাও। দাদা, দাদা, ওকে ছেড়ে দাও, দাদা, ওকে ছেড়ে দাও।
বাদশার দেওয়া কলঙ্ককে আমি যে ভালোবাসা বলে মেনে নিয়েছি, জানো দাদা, জানো ও কিন্তু আমাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার কথা দিয়েছে গো দাদা। কিন্তু মিতুল, ভুলে গেছি তাকে আমি ভুলে গেছি। তুমি বলো না দাদা, তাকে আমি ভুলে যেতে পেরেছি। আমি সাহায্য করছি তো ভুলে যাওয়ার, বলো না দাদা, তাকে ভুলিয়ে দিয়েছি। কাজল তুই বাচ্চাকে এবার তুমি ক্ষমা করো তন্ময়দা। তন্ময়দা? দাদা ওই দাদা না, আমার কুড়িয়ে মামা দাদা গো। ওই তো বাদশাকে মানুষের মতন মানুষ করে আমার এই হাতে তুলে দিয়েছে গো দাদা। তবে আর কেন? আমার এক ভাই যখন তোদের ভালোবাসাকে মেনে নিয়েছে, আমাকেও তো মেনে নিতে হবে। বাদশা, আমার একমাত্র বোনকে আবার আমি নতুন করে তোমার হাতে তুলে দিলাম। ওর সুখ দুঃখের ভার সারা জীবনের মতো নিও ভাই, সারা জীবনের মতো নিও। নিশ্চয়ই নেবো দাদা। দাদা আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘুচাই অন্ধকার। আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ ঘুচাই অন্ধকার। স্বপ্ন ঘুমায় স্মৃতির শীতল কোলে, অতীত ঘুমায় আশার অতল তলে, ভালোবাসা ঘুমায় আমার মৃত্যু দ্বীপ জেলে। কাজল তুমি কোথায়? তুমি একটি বারের জন্য আমাকে দেখা দাও। মৃত্যুর আগে তোমার এই সুন্দর মুখখানা দেখে মরতে পারলে, তোমার দুফোঁটা চোখের জল আমার মরার আগে যদি ঝরে, আমার আত্মা চির শান্তি পাবে। কাজল চির শান্তি পাবে। কোথায় প্রিয়? শুধু একটি বার আমাকে দেখা দাও। বাবু, তুমি আবার কাঁদছো? বাবু, তুমি আবার কাঁদছো? ওই আমি কাঁদিনি তো। মৃত্যুর উপরে যাওয়ার জন্যে দিন রাত শুধু আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। এতদিনে হয়তো ভগবান আমার ডাকে সাড়া দিয়েছে। এবার আমি খুব শীঘ্রই মৃত্যুর উপরে পৌঁছে যেতে পারবো। তাই তো সীমাহীন আনন্দে আজ আমার চোখে অশ্রু ঝরছে ভাইজি। বাবু, তুমি আমার মদ এনেছো? দাও মদ দাও। মদ না খেলে আমি আমার জীবনের ভয়ঙ্কর স্মৃতিগুলো কেমন করে ভুলবো? না বাবু, আমি কিছুতেই তোমাকে ওই বিষ মেশানো মদ খেতে দিতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না যে ওই মদে বিষ মেশানো আছে? আমি জানি ভাইজি, এই হিরোইন মেশানো মদ খাইয়ে তুমি আমাকে কতখানি উপকার করেছো। আজ আমার দু চোখে ঘুম নেই, সারা শরীর আমার অবশ হয়ে আসছে। কত সহজে আজ আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পেরেছি। বাবু, তুমি আর একটু আমাকে উপকার করবে ভাইজি। আমাকে একটু বিষ এনে দিতে পারবে? বাবু না, তা আমি কখনোই পারবো না। কেন পারবে না? আমার এই মূল্যহীন জীবনটা বাঁচিয়ে রেখে
থেকে তোমার কি লাভ? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি বাবু। ভালোবাসা? আমার এই অসুস্থ ভালোবাসা কঠিন পাথরে আছড়ে কবে যে নিঃশ্বাস ত্যাগ করেছে। তাই তো আমার এই ভালোবাসার মোহ আমার এই মোহকে কোনোদিন বাঁচিয়ে তুলতে পারবে না। পারবো বাবু, আমি আমার সেবা দিয়ে, আমার ভালোবাসা দিয়ে তোমাকে আবার সুস্থ করে তুলবো, তোমাকে এই শত্রুপুরী থেকে উদ্ধার করে নিয়ে যাব। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতি হারা। এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতি হারা। এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। প্রাণে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। প্রাণে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। তুমি নিয়ে এলে মোরে আজ বহুদূর, তুমি নিয়ে এলে মোরে আজ বহুদূর। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সাড়া। এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতি হারা। এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। আমি হয়ে গেছি তারা। छोकरी नहीं तो खाली हमारे साथ गद्दारी कर दे, हमें कुछ नहीं बर्दाश्त कर बोला। अभी आज तो फोन कर बोल दो। अरे कोई है जन्म दे रहा हूँ। बोलो चाची, इस पंछी को पंखा मेरी चे, उसका पंखा को जरा तोड़ दो। সত্যি তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার। আমি জানোয়ার আছে और अभी शुरू হবে इस जानवर का असली खेल। साला तुम्हारा बाप डीएसपी हमारा लॉरी वापस कर लो ना, इसलिए हमें भी तुम्हारे तुम्हारा बाप पास वापस करबे ना। তোমাকে খুন করিয়ে
আমি তো অনেক আগেই মারা গেছি শেঠজি। তাকে আবার নতুন করে মরার ভয় দেখাচ্ছেন। চালান চালান গুলি চালান চালান। আরে কি হলো? চালান। তবে নে গলিগা মেরো না আমার দাদাকে, তুমি মেরো না। পালিয়ে যা মুকুল, তুই এখান থেকে পালিয়ে যা, না এই শয়তানরা তোকে না আমার মতো তোকে শেষ করে দেবে রে মুকুল। না দাদা না, তোমাকে মৃত্যুর মুখে পেলে আমি পালিয়ে বাঁচতে পারবো না। বাঁচতে হয় দুজনেই বাঁচবো, আর মরতে হয় দুজনেই মরবো। মুকুল नहीं रे नहीं तुम दोनों एक साथ मरते पारबे ना, क्योंकि इसका अंदर सिर्फ एक गोली आछे। ता बोल कौन मरेगा? कौन, तू या तू? तू या तू? সেটি আমাকে মারা উচিত। আমার ভাইকে বাঁচিয়ে দাও শেঠজি, আমার ভাইকে তুমি বাঁচিয়ে দাও। না শেঠজি না, আমার চেয়ে আমার দাদার জীবনের দাম অনেক বেশি। না তুমি আমাকে গুলি করো। না শেঠজি তুমি আমাকে গুলি করো, আমাকে, আমার ভাইকে তুমি বাঁচতে দাও। नहीं रे আমার ভাইকে তুমি বাঁচতে দাও। नहीं हमें किसी को गोली करबे ना। শেঠজি তুমি আমাদের বাঁচতে দেবে শেঠজি? अरे नहीं, बाँचते भी दिबे ना। শেঠজি तो अपना हाथ में अपना भाई पर गोली चला दे। আমি নিজে शैतान শেঠজি না, আমি কিছুতেই মারতে পারবো না আমার ভাইকে। না শেঠজি না। মুকুল কি করলি রে ভাই, তুই কি করলি? আমি আর পারলাম না দাদা, মাকে কথা দিয়েছিলাম আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। মুকুল 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 তুই চেয়ে দেখ ভাই, তুই একটিবার চেয়ে দেখ। আমি মরিনি রে মুকুল, আমি মরিনি, আমি বেঁচে আছি রে মুকুল, আমি বেঁচে আছি। পালিয়ে যান শেঠজি, পালিয়ে যান। তলে 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 পুলিশ দিয়ে সবাই ছুটে আসছে। জীবন নিয়ে যদি বাঁচতে চান আপনি এখানে পালিয়ে যান। হ্যাঁ নাই বলা, আমি বলছি তলে তলে পুলিশ লোক নিয়ে ছুটে আসে আপনার মারার জন্য। যান নিয়ে যদি বাঁচতে চান আপনি এক্ষুনি পালিয়ে যান। আমি পুলিশের গুলিতে ক্ষত হয়ে গেছি শেঠজি, আমি পুলিশের গুলিতে ক্ষত হয়ে গেছি। যদি বাঁচতে চান জানিয়ে জানিয়ে পালিয়ে যান শেঠজি, জানিয়ে। हाँ तो আমাকে পালাতেই হবে, আমাকে তো পালাতেই হবে, আমাকে পালাতেই হবে। তুই কথা বল ভাই, একটি হরের জন্য কথা বল। মুকুল মাটিতে পড়ে কেন? মিতুলের সারা গায়ে রক্ত কেন? মিতুল, মুকুলের কি হয়েছে? মুকুল সারা জীবনের জন্য ধরে গেছে বাবা। না চিতাতে সব শেষ।
হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। হিসাব বাঁধলো কপিতে, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। পারলাম না, শয়তান লখাইটার হাত থেকে নিজেকে বাঁচাতে পারলাম না। জানোয়ারটা আমার নারীত্বকে নিয়ে ছিঁড়ে মিনি খেললো। আমায় কেন শুধু শুধু দোষ দিচ্ছি রে মাইরি? তুই তো অনেক আগে এটা শালপাতা হয়ে গেছিস, আমি ওই ওটা শালপাতাটাকে একটু চেটে দিয়েছি। আমি থানায় যাব, তোর সমস্ত কুকীর্তির কথা আমি থানায় গিয়ে বলে আসবো। তোর কথা শুনে দারোগা বাবু আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, লখাই তারপরে কোঠে তুলবে, কোঠে আমার বিচার হবে, হয়তো হয়তো আমার ফাঁসি হয়ে যেতে পারে। লখাই আরে কেমন করে ফাঁসি হবে জানিস? ভাবনা ভাবনা, এটাই একটা দড়ি, কেমন করে এটা একটা দড়ি, এই দড়িটা গলায় করে এমনি করে তুই একটিবার কথা বলবুন, দেখ দেখ তোরা দাদা এসে, দেখ একটিবার কথা বলবুন। হারিয়ে গেছে মনের পাপিয়া, বোবা হয়ে গেছে মন, হারিয়ে গেছে মনের পাপিয়া, বোবা হয়ে গেছে মন। নিয়তিরে নিষ্ঠুর বিচারে আজ হলো অবসান, নিয়তিরে নিষ্ঠুর বিচার আজ হলো অবসান। হারিয়ে গেছে মনের পাপিয়া, বোবা হয়ে গেছে মন, হারিয়ে গেছে মনের পাপিয়া, বোবা হয়ে গেছে মন। কোথায় পালিয়ে আছিস লখাই? বল জানোয়ার, আমার বন্ধুর কি ক্ষতি করেছিল? জানোয়ার, আমার বন্ধুর কি ক্ষতি করেছিল? বল সব বলছি, বল বল, কোথায় কি ঠান্ডা লাগার? বল বল। পুরনো গোডাউনে। আর বুলেট 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 তোর গুলিতে খতম হয়ে গেছে। শয়তান কিশোরলাল আগরওয়াল, তুই আমার বোনকে অপবিত্র করেছিস, তোকে আমি ক্ষমা করবো না রে জানোয়ার। তোকে আমি রক্ষা করতে পারলাম না রে, তার জন্য তুই আমার যত পারিস অভিশাপ দে, যত পারিস অভিশাপ দে। তুই আর একটু অপেক্ষা কর, তোদের যারা তোকে অভিযুক্ত করেছে তাদের রক্তে এই দু হাতে মেখে তারপরে আমি তো চিতা সাজাবো রে বোন, তারপরে আমি তো চিতা সাজাবো। আমি আসছি রে ঝিমলি, আমি আসছি। ঝিমলি 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 কি
ঝিমঝিমে কি মাটিতে শুয়ে আছে কেন? এর কি হয়েছে? ঝিমলি আর তোমার ডাকে সাড়া দেবে না বাবা। কেন সাড়া দেবে না? আমার বেটির কিসের এত অনেক অভিমান বুকে নিয়ে ঝিমলি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে বাবা। শেঠজির পিছনে লাগতে লাগতে ডিএসপি করে পিছনে বাস। একটা ছেলে মরেছে আর একটা ছেলে পাগল হয়ে গেছে। এবার এই ডিএসপি সারা নিজ্ঞাত পাগল হয়ে যাবে। আরে বুঝবে ঠেলা, কত দানে কত চাল। ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির হৃদয়টা পাথর দিয়ে গড়া। নমস্কার নমস্কার স্যার, নমস্কার। আপনি ভাবেন না স্যার, ভাবেন না। আমি বেটা ওই কিষানলাল আগরওয়ালকে আমি কিছুতেই ছাড়বো না স্যার, কিছুতেই ছাড়বো না। ওকে ওকে আমি আর ব্যবস্থা করবোই করবো। তার আগে আমি তোমার ব্যবস্থা করবো মিস্টার। কেন স্যার, কেন স্যার? হ্যান্ডস আপ। এবার বলো কিষানলাল আগরওয়াল। জানি না স্যার। কিষানলালের গোডাউন রেড করার সংবাদ আগে থেকে তাকে কে দিয়েছিল? আমি না, সত্যি বলছি, সত্যি বলছি স্যার। আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না স্যার। আমিও জানি না। বলুন বলুন বলুন। আপনার জন্য আমি আমার অ্যাকশন থেকে হারিয়েছি, আরেকজন গান কোথায় যে হারিয়ে গেছে সেটা আমি বলতে পারি না। বলুন আপনার মতো পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একে অ্যারেস্ট করুন, এখন একে পুরো চালান করে দেবেন। আমি আমাকে বাঁচান স্যার। এখন একে করে চালান করুন। আমি যাচ্ছি কিষানলাল কোথায়। আজ কর্ণ তার কলঙ্কিত অধ্যায়ে সমাপ্তি করে নতুন জীবনে পাড়ি দেবে। আজ তাই তার স্বপ্নসাথীর হাত ধরে নির্বাদার প্রতীক্ষায় মগ্ন। কিন্তু পূজা এখনো আসছে, একটা আসছে না কেন? আজ তো এই পূর্ণিমার পুণ্যতিথি, আজই তো পূজার সেই শূন্য স্মৃতি দাগিয়ে দেওয়ার সেই পুণ্যটা দিন। তাই তো তোমার দেওয়া সোহাগ সিঁদুরে আমার শূন্য সিঁথি রাঙাতে আমি মা কালীর পূজার সিঁদুর নিয়ে এসছি। এই নাও কর্ণ, এই নাও, এই পবিত্র সিঁদুর দিয়ে তুমি আমার সিঁথি রাঙিয়ে দাও। বেশ, তবে তাই হোক। এই মন্দির প্রাঙ্গণে মা কালীকে সাক্ষী রেখে তোমাকে আমার সুখ দুঃখের আমরণ সঙ্গিনী করতে তোমার স্মৃতিতে আমি পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। সর্বনাশ করছে মা। কর্ণ, কে 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 আমায় কর্ণ কর্ণ বলে ডাকে? সর্বনাশ করেছে কর্ণ। কর্ণ, তুমি এখান থেকে পালিয়ে চলো, নইলে আমাদের হয়তো কোনো বিপদ হতে পারে। কিসের বিপদ পূজা? আর ওই ভদ্র মহিলাই বা কে আমার নাম ধরে ডাকছে? ওসব কথা বলার সময় নেই এখন কর্ণ, পরে তোমাকে আমি সব বলবো। তুমি এখন আমার সঙ্গে পালিয়ে এসো প্লিজ কর্ণ, প্লিজ চলে এসো। পূজা কোন বিপদের আশঙ্কায় পূজা পালিয়ে গেল? আর ওই ভদ্র মহিলাই বা কে? ওনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? কোথায় কোথায় আমার কর্ণ? তাকে দেখার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে উঠেছে কেন? আজ 25 বছর ধরে বাঁচা আমার কতই না দুঃখ কষ্ট খুঁজছে। কর্ণ কোথায় কোথায় আমার কর্ণ? কে ডাকে? কে
কি ডাকে কর্ণ কর্ণ বলে ডাক মনে অনেক দিনের চেনা স্বপ্নের ঘরে ডাক আমি বহুবার শুনেছি। কে তুমি? আমি কর্ণ। তুমি তুমি বুঝি কর্ণ? হ্যাঁ আমি কর্ণ, কিন্তু তুমি কে? আমি আমি তোমার জন্মদাত্রী মা। মা? আজ থেকে 25 বছর আগে পালিয়ে এসেছি। আমি পালিয়ে এসেছি আমার আমার এই অবৈধ সন্তানের প্রাণ বাঁচাতে, নিজেকে কলঙ্কিত জীবন থেকে নিজেকে মুক্তি দিতে। আমি পালিয়ে এসেছি কংসাবতীর তীরে। কুকুর সোনা মানিক আমার, এই অভাগিনী মাকে তুই ক্ষমা করিস বাবা, ক্ষমা করিস। কোন এক শয়তানের পাপের ফসল হিসেবে আমি তোকে এই পৃথিবীতে এনেছিলাম, কিন্তু তোকে আমি তোর পিতৃ পরিচয় দিতে পারিনি বাবা, পারিনি। না 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 না, আর আমি কাঁদবো না। আমার এই খোকন সোনাকে নিরাপদে রেখে সূর্য ওঠার আগে আমি ওই কংসাবতীর জলে ঝাঁপ দিয়ে পড়বো। ওরে খোকন সোনা মালিক আমার, তুই এখানে ঘুমো বাবা, তুই এখানে ঘুমো, শান্তির ঘুম ঘুমো বাবা, শান্তির ঘুম ঘুমো। ঘুম পাড়ানি ঘুম পুরীরা ঘুম দিয়ে যা, খোকা ঘুমায় মায়ের কোলে চুপ দিয়ে যা, চুপ দিয়ে যা। ও গো ঘুম পাড়ানি ঘুম পুরীরা ঘুম দিয়ে যা, খোকা ঘুমায় মায়ের কোলে চুপ দিয়ে যা, চুপ দিয়ে যা, চুপ দিয়ে যা। ওরে খোকন সোনা মানিক আমার, আমার এই গলার হার আমি তোকে পরিয়ে দিলাম তোর মায়ের সাক্ষী হিসেবে। আজই তোর গলায় রইল বাবা, আজই তোর গলা। আমি নিজের লজ্জা বাঁচাতে কত সহজেই তুমি একটা নিষ্পাপ শিশুকে ফেলে পালিয়ে এসেছিলে মা, তাই না মা? বাহ, চমৎকার মা, চমৎকার। তোমার মাতৃস্নেহের নিদর্শন। আমি ভুল করেছি খোকা, ভুল। কেন কেন? তোমাদের পাপের ফসল স্বরূপ জন্ম হলেও আমি তো কোনো অন্যায় করিনি, তবে কোন অপরাধে তুমি আমায় ফেলে পালিয়ে এসেছিলে মা? কেন কেন আমি জন্মের পর থেকে সেই স্নেহমাখা কোল পাইনি? কেন আমি জন্মের পরে সেই মাতৃদুগ্ধ পান করতে পারিনি? কেন কেন কেন? মা শব্দটা কেন আমার জীবনে স্বপ্ন হয়ে রয়ে গেল? কেন কেন? আমায় তুই ক্ষমা কর বাবা, আমায় তুই ক্ষমা কর। আমার ক্ষমা তুমি কোনোদিন পাবে না। মহাভারতের কর্ণ যেমন কুন্তির ডাকে সাড়া দিয়ে ফিরে আসেনি, তেমনি তেমনি আমিও তোমার ডাকে ফিরে আসবো না মা, আমিও তোমার ডাকে ফিরে আসবো না। চলে যাও, চলে যাও তুমি আমার সামনে থেকে। বেশ
তাই যাচ্ছি। তবে যাবার আগে তুই আবার একটা কথা শুনে রাখ খোকা। আমাকে তুই মা বলে পরিচয় না দিলেও কিন্তু আমার সন্তানকে তোকে বোন বলে পরিচয় দিতেই হবে। হ্যাঁ বোন, যাকে তুই ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলিস সেই সেই পূজাই আমার গর্বের সন্তান, গর্বের সন্তান। না কি বললে মা? পূজা তোমার গর্বের সন্তান? পূজা আমার বোন? ঈশ্বর, এ তুমি কি করলে? বোনের সঙ্গে আমি? পৃথিবীটা কি স্তব্ধ হয়ে গেছে? বাতাস কি বন্ধ হয়ে গেছে? দুনিয়াটা কি সুখে মরুভূমি হয়ে গেছে? ওগো আকাশ, তুমি আমার মুখে ছুঁড়ে মারো সহস্র বর্জ্য। আমি মৃত্যু চাই, আমি মৃত্যু চাই। কি হয়েছে? কি হয়েছে কর্ণ? তুমি এমন করছো কেন? তুমি কি তুমি কি অসুস্থ? কি হয়েছে তোমার? আমি সম্পূর্ণ সুস্থ। আরে সুস্থ স্বাভাবিক মনে আজ আমি তোমার নতুন জীবনের প্রতি পাড়ি দেবো পূজা। তবে এসো কর্ণ, আজ আমাদের মিলন বাসর। এই মিলন বাসরের পূর্ণ লগ্নে তুমি তোমার সোহাগ আদর দিয়ে আবার শূন্য স্মৃতি ভরিয়ে দাও কর্ণ। পূজা, কি করছো কর্ণ? লাগছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। পূজা, এই পূজা, বোন আমার, কথা বল বোন। এই পূজা, কথা বল না। তুই হতভাগ্য দাদাকে তুই ক্ষমা কর বোন। আমাদের ভাই বোনের এই কলঙ্কিত ভালোবাসা এই সমাজ কোনোদিন মেনে নেবে না। তাই তো আমি তোকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিলাম রে বোন। মহাভারতের কর্ণের বিজয় রহস্য মেদিনী গাছ করেছিল, আর কলির কর্ণের মৃত্যু মেদিনী গাছ করলো তার জন্মদাত্রী মা। তাই তো এই কলির কর্ণের পরিণতি। সারে জিন্দগি আমি তোকে ঘুম পাড়িয়ে দেবে সারা কলির তোকে খতম করতে পারলো না। দেখবে আমি তোকে খতম করতে পারলো না। ভাই বোনের কলঙ্কিত ভাষা সম্পর্ককে মুছে ফেলতে ওকে আমি নিজের হাতে গলা টিপে কেন
আমি তোকে কিছুতেই যেতে দেবো না বাবা, তোকে আমি বুক দিয়ে আগলে রাখবো বাবা, তোকে আমি বুক দিয়ে আগলে রাখবো, তোকে আমি এমনি করে যেতে দেবো না খোকা, কিছুতেই না। ওগো এই যে আমার বড় খোকা, আমার কুমারী জীবনের খোকা সন্তান, আমার বড় খোকা। আমি এবার ঘুমোতে চাই মা, শান্তির ঘুম ঘুমোতে চাই মা। যখন রাজানিতে দর্শন চলছে মানুষের ভূন্য ভূমিতে গলির কর্ম কাছে কোন ধর্ষণ রাজানি দেশটা এমন চলছে মানবের পূর্ণ ভূমিতে গলির কর্ম কাছে গলির কর্ম কাছে গলির কর্ম কাছে গলির